আজকের রেসিপিটা কিন্তু খুবই চমৎকার, চটপটে, টক মিষ্টি ঝাল, খেতে অসাধারণ টেস্টি। আর এই রেসিপিটা করবে আমার মেয়ের হাতের নতুন রেসিপি, খেতে অসাধারণ টেস্টি। তো এই রেসিপিটা আজকে থাকবে আপনাদের জন্য। রেসিপিটার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে 2 কাপ ময়দা এবং হাফ চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, 3 চামচ রান্নার তেল। তো শুকনো উপকরণগুলো এখন সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো ওই কাজটাই করছে আমার মেয়ের হাত কিন্তু এটা। যাই হোক, মিশিয়ে নেওয়া শেষ। এখানে ঠান্ডা পানি দিয়ে নর্মাল একটা ডো বানিয়ে নিবে, যেরকম আমরা রুটি খাই ওই টাইপের একটা ডো বানিয়ে নিবে। তো ডোটা কিন্তু বানিয়ে নেওয়া শেষ। এখন ঢেকে রেখে দিবে রেস্টে 10 মিনিটের জন্য। এরই ফাঁকে যে চিকেনের ভিতরের পুরটা ওটা রেডি করে নিতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে 3 থেকে 4 চামচ তেল, আর এখানে দিয়ে দিয়েছে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি। এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিবে হচ্ছে আগে থেকে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছে। আর এখানে কিন্তু চিকেনের পরিমাণটা 400 গ্রামের মতো হবে। তো এই পর্যায়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছে। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে চিকেনটা কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নিবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো 2-3 মিনিট ভেজে নেওয়া শেষ। এখানে দিয়ে দিচ্ছে টমেটো সসটা দিয়েও সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে নেবে আর চিকেনটাকে সুন্দর করে ভেজে নিবে। তারপরে এখানে কিছু অ্যাড করবে স্পাইসি। প্রথমে সে দিয়ে দিচ্ছে শুকনো মরিচ, তারপরে জিরা গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো এবং কালো সাদা গোলমরিচ গুঁড়ো কিন্তু হাফ চামচ। এখানে কোনো আদা রসুন পেস্ট দেওয়া হয় নাই, আপনাদের পছন্দ যদি হয় দিতে পারেন। তো চিকেনটাকে একদম লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে কিছুটা গাজর এবং বরবটি, এই 2টা সবজি কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তো তারপরে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছে, একটা সাইডে ভেজে নিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবে, হয়ে গিয়েছে। একটা সাইডে রেখে দিয়েছে। আর এখন সেই ডোটার কাছে আবার ফিরে আসছে, ছোট ছোট লিচি কেটে নেবে, সে যেভাবে বানাবে ওই সাইজের। তো এখানে 8-10টা হয়েছে। যাই হোক, এখন একটা গ্লাস লাগবে, সে ওইটা পাশে রেখে দিয়েছে। আর এই যে এখনের যে এইগুলো কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিচ্ছু নাই। তো সে যেহেতু বাটি চিকেন বানাবে, এখানে সে বাটিটা বানাচ্ছে, তো এটা দেখে বুঝে নিতে হবে। বাটির শেপ দিয়ে নিচ্ছে আর গ্লাসটা কিন্তু তেল মেখে নিয়েছে। তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছে কড়াইয়ে গরম হতে, ওইটাই দিয়ে দিচ্ছে। আর এই একইভাবে কিন্তু এই বাটির শেপগুলো দিয়ে নিবে। তো এখন বাটিগুলো ভাজার সময় হয়ে গেছে, দেখেন এটা কিন্তু কিছুক্ষণ দেওয়ার পরে বাটিটাকে ছুটে যাবে, গ্লাসটা ছুটে যাবে। তো এভাবে সবগুলো বাটি ভেজে নিবে আর সেই ভেজে নিচ্ছে আমি তার পাশে। তো বাটিগুলো সম্পূর্ণ ভেজে নেওয়া শেষ, এখন উঠিয়ে নিচ্ছে। আর বাটিগুলো ভাজা কিন্তু একটু কষ্টেরই ছিল। যাই হোক, এখন সম্পূর্ণ বাটি উঠিয়ে নেওয়া শেষ। এই যে বাটি এসে গিয়েছে। এখন এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন চাটনি, এখানে তেঁতুল, সস, তারপরে চাট মশলা এবং চিনি, এগুলো দিয়ে একটা সস বানিয়ে নিয়েছে। এটা সে দিয়ে দিয়েছে, এটা রেসিপিটা দেয় নাই। এখন এটার মাঝে এটা দিয়ে দিয়ে চিকেনটাকে যে ভেজে রেখেছে ওগুলো দিয়ে দেবে। তো এখন চিকেন দিয়ে দিচ্ছে, তারপরে এখানে দিয়ে দিবে হচ্ছে গিয়ে চিজ। এখানে মোজারেলা চিজটা দিতে হবে, আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে মেয়োনিজ দিতে পারেন এই পর্যায়ে। আর এটা মেয়োনিজ ছাড়া, চিজ ছাড়াও খাওয়া যাবে, অনেক টেস্টি হয়। তো এখন চিজ দিয়ে দিয়ে এইটা ওভেনে 1.5 মিনিট থেকে 2 মিনিট বেক করে নেবে। তো বেক করে নেওয়া শেষ। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছে আনার। আর এটা দিয়ে দেওয়ার কিন্তু কালারটা যেমন সুন্দর আসছে, খেতে অসাধারণ। তো এখন এই যে হচ্ছে এটার ফাইনাল লুক, দেখেন কতটা টেস্টি। তো একটা আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি, সেই টেস্ট ছিল, সেই স্বাদ, মেয়ের হাতের রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে। কোথায় পেয়েছেন? বাই, ভালো থাকবেন সবাই।